রামানুজ আচার্য তিনি খুব সাহসের সঙ্গে উৎসাহের সঙ্গে মহাপুর বাণী প্রচার করেছেন। রামানুজ আচার্য শ্রীভাষ্য রচনা করার উদ্দেশ্যে কাশ্মীর প্রদেশে অন্তর্গত যে সারদা পীঠে বোধায়ন বৃত্তি আনয়ন বৃত্তি স্বীয় শিষ্য কুরেশের সহিত তথায় গমন করেছিলেন। আর গমন করার সময় কেবলাদ্বৈতবাদীগণ অর্থাৎ শঙ্কর আচার্যের যে মায়াবাদীগণ তারা কি করলেন, রামানুজের বোধায়ন বৃত্তিটি প্রাপ্ত হয়ে পলায়ন করলেন, যেটা নিয়ে আসছিল গ্রন্থ ওটা নিয়ে নিলেন। কিন্তু রামানুজ আচার্যের নিকটতে পুঁথিটি কাড়িয়া লইয়া আসেন। পূর্বেই অপূর্ব শ্রুতিধর কুরেশ 1 মাস কাল প্রতি রাত্রিতে পাঠ করে ওটা তিনি নিজের হাতে লিখেছিলেন এবং কণ্ঠস্থ করে ফেলেছিলেন। তা অবলম্বন করে কুরেশকে লেখক রূপে রামানুজ আচার্য শ্রীভাষ্য রচনা করেন। বৈষ্ণব বিদ্বেষী শৈব চোল রাজাধিপতি, এই একটা খুব কি বলবো মারাত্মক এক দুর্দর্শ রাজা, শৈব শিবের ভক্ত, কুলোত্তুঙ্গ। চোল রাজার অধিপতির নাম হচ্ছে অধিপতি প্রথম কুলোত্তুঙ্গ। রামানুজ আচার্যের চোখ তুলে নেওয়ার জন্যে তিনি তাকে নিমন্ত্রণ করেন। কিন্তু রামানুজ আচার্যের শিষ্য কুরেশ জানতে পারেন যে গুরুদেবের প্রতি ব্যবহার করবে, তাই গুরুদেবের পোশাক পরে কুরেশ সেখানে গিয়েছিলেন। এবং রাজার সঙ্গে রাজা রামানুজ আচার্যকে জেনে না, শুধু নাম শুনেছে। তাই কুরেশ যখন রামানুজ আচার্যের পোশাক পরে গেছে তা বুঝতে পারেনি, উনি মনে করেছে উনি রামানুজ আচার্য। তার চোখ উৎপাটিত করে দিয়েছিলেন। পরে ভগবান বজরাজের কৃপায় আবার কুরেশ চোখ ফিরে পেয়েছিলেন। আর শৈবরাজ যেহেতু ক্ষতি করেছিলেন, তাই শৈবরাজের কণ্ঠে ক্ষত হয়ে ওতে কৃমি জন্মায়। এখানে একটা ঘা হয়ে কৃমি জন্মায়, আর ওই কৃমি জন্মাতে প্রচুর যন্ত্রণাকে পেতে হয়েছে। কোনো কিছু প্রচার করতে গেলে যে কত কষ্ট তার প্রমাণ। তারপরে জৈন ধর্মাবলম্বী রাজা বল্লল রাও বহু বৌদ্ধ রামানুজের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে বৌদ্ধ রাজা তিনি বুঝতে পেরেছেন রামানুজাচার্যের কাজকর্ম, সেদিন রাজাও গ্রহণ করেছিলেন এবং অনেক প্রজারাও রামানুজের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। রামানুজ তাঁর প্রকটকালে শেষ 60 বছর শ্রীরঙ্গমে অবস্থান করে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। শ্রীরঙ্গমে আচার্যের প্রকটকালেই তার মূর্তি প্রতিষ্ঠিত হয়। শ্রীরঙ্গমে যখন তিনি বেঁচে ছিলেন তখনই তার একটা মূর্তি স্থাপন হয় সমাধি রাখার জন্য। রামানুজের লক্ষণের অবতার বলে তৎসম্প্রদায়ে পূজিত। মাঘী শুক্লা দশমী শনিবারে তিনি বৈকুণ্ঠে বিজয় করেন। গৌড়ী দর্শনের ইতিহাসে তার বৈশিষ্ট্য, তিনি যে এই জগৎ থেকে চলে যায় মাঘী শুক্লা দশমী। ওই যে শনিবার ছিল, বিশ্বকোষের বর্ণনা অনুযায়ী রামানুজ আচার্য বাল্যকাল হতেই বিষ্ণু ভক্তিতে রুচি বিশিষ্ট ছিল। ছোট থেকেই
তিনি গুরুদেবের সহিত কাঞ্চিপুরে এসে ভরদ্বাজ স্বামীর মন্দিরে অবস্থান করত বিশিষ্ট দ্বৈতবাদ প্রচার করেছিলেন। হ্যাঁ, প্রকৃতপক্ষে তারা এই পেরেম্বুদুর গ্রামে ছিলেন, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে তারপরে ওর বাবা আবার 16 বছর ওকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে 1 বছর বাদে, মানে 17 বছর যখন রামানুজের বয়স হয়, তখন ওর বাবা মারা গেল। মারা যাওয়ার পরে উনি চিন্তা করলেন যে আমি আর এখানে থাকবো না, কাঞ্চিপুরমে যাব। সেখানে একটা কুটির স্থাপন করে তারপরে মা আর স্ত্রীকে নিয়ে এসেছিলেন। স্ত্রী অ্যাকচুয়ালি ভক্তিমতী ছিল না, মা ভক্তিমতী ছিলেন। তা ওখানে এসে বসবাস করছেন, আর ওখান থেকেই তিনি প্রচার শুরু করলেন। শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ মতবাদকে খণ্ডন করে বিশিষ্ট দ্বৈতবাদ স্থাপন করেন। তারপরে তিরুপতিতে ভেঙ্কটাদ্রির উপরে কিছুদিন তপস্যা করেছিলেন। তিনি ভেঙ্কটদেবের পূজা পদ্ধতি ব্যবস্থা করেন, মানে বালাজি মন্দিরে যে পূজা নিয়মকানুন তিনি করেন। হ্যাঁ, একবার ওই নিয়মকানুন তিনি পাল্টাতে পুরীতে যান। পুরীতে গিয়ে তিনি দেখছেন যে এখানে পূজা ঠিক নিয়ম কানুন মতো হচ্ছে না, তাই তিনি পূজারীদের ডেকে নিয়ম কানুনে পূজা করার জন্য বলতে গিয়েছিলেন। আর রাত্রিরে শুয়েছিলেন, জগন্নাথ দেব তাকে তুলে একবারে ফেলে দিয়েছে কর্মক্ষেত্রে। উনি ঘুম থেকে উঠে দেখছেন, আরে আমি কোথায় এলাম, আরে এ তো পুরো আলাদা জায়গায় এলাম, মানে কোথায় পুরী আর কোথায় হায়দ্রাবাদ, ওখানে একবারে তুলে করে দিয়েছে ভগবান জগন্নাথের, যে আমার এই পান্ডাদের কাছে কোনো নিয়মকানুন পরিবর্তন করতে পারবে না। কিন্তু বালাজিতে তিনি অনেক নিয়মকানুন দিয়েছিলেন, সেগুলো অনুযায়ী পূজা হতো। শ্রীরঙ্গমে এসে বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, সহস্রাবী বৈষ্ণব ধর্ম আশ্রিত হন। তিরুচিরাপল্লীর শাসনকর্তা কৃমিকান্ত চোল, এও আবার একটা মানে খতরনাক রাজা। তিরুচিরাপল্লীর শাসনকর্তা কৃমিকান্ত চোল রামানুজাচার্যের প্রতি বিদ্বেষ আচরণ করতে লাগলেন। এমনকি তিনি রামানুজকে বধ করার জন্য লোক নিযুক্ত করেছিলেন। রামানুজাচার্য শ্রীরঙ্গম ছেড়ে মহীশূরের অন্তর্গত যাদবপুরী বা মেলকোটে চলে গেলেন। তিনি বুঝতে পেরে ওখান থেকে মেলকোটে চলে গেলেন। মেলকোটের রাজা জৈন ধর্মাবলম্বী হলেও উদার স্বভাব বিশিষ্ট ছিলেন। রামানুজাচার্য মেলকোটের রাজা ব্রহ্মদ্বৈতগ্রস্ত কন্যাকে মন্ত্রপ্রয়াগের দ্বারা সুস্থ করলে বল্লভরাজ জৈন মত পরিত্যাগ করে রামানুজাচার্যের চয়নে শরণ গ্রহণ করেছিলেন। হ্যাঁ, রামানুজ আচার্যকে তিনি গুরুরূপে গ্রহণ করলেন। হ্যাঁ, মেলকোটের রাজা যদিও জৈন ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু রামানুজের যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করে তিনি খুব খুশি হলেন যে না, এটা ঠিক আছে। বল্লাল রাজার নাম হলো বিষ্ণুবর্ধন। দীক্ষা হওয়ার পরে নাম হলো কি বিষ্ণুবর্ধন। জৈন ধর্মের আচার্যগণ তাতে ক্রুদ্ধ হয়ে তারা জৈন ধর্ম ছেড়ে দিয়েছে না, সেখানে জৈন ধর্মের যারা আচার্যগণ তারা দেখলেন আরে আমাদের রাজাকে দীক্ষা দিয়ে একদম নাম পর্যন্ত পরিবর্তন করে দিল। তাই জৈন ধর্মাবলম্বীরা ক্রুদ্ধ হয়ে রামানুজ আচার্যের শাস্ত্র বিচার এবং তর্কযুদ্ধে প্রবৃত্ত হলেন, যে আমি তাদের সঙ্গে তর্কযুদ্ধ করব। কিন্তু জৈন পণ্ডিতগণ শাস্ত্র বিচারে পরাস্ত হয়ে পলায়ন করলে বহু ব্যক্তি রামানুজাচার্য আবার শিষ্য হয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। মানে ওই জৈন ধর্মাবলম্বীদের এমনভাবে যুক্তি দিয়ে হারিয়েছেন, তারা ভয়ে পালিয়ে গেছে।
তা অন্যজনরা দেখলেন যে না এই পথটা তো ভালো, তাই আবার অনেক জৈন ধর্মাবলম্বী আর ভক্ত হয়ে গেল। রামানুজাচার্যের অধিষ্ঠান হেতু মেলকোটে বৈষ্ণবগণের প্রধান তীর্থ হয়ে গেল। তা রামানুজাচার্যের অধিষ্ঠান হেতু মেলকোটে বৈষ্ণবগণের একটা প্রধান তীর্থ হয়ে গেল, অনেক কিছু জিনিস সেখানে করলো। দ্বাদশ বৎসরব্যাপী অতীত হইলে কৃমিকান্ত চোলের মৃত্যু হলো। 12 বছর পরে ওই কৃমিকান্ত মৃত্যু হলো। তা রামানুজ আবার শ্রীরঙ্গমে ফিরে এলেন, তখন তার কিছু করতে পারবে না ক্ষতি। অতবার তিনি ভারতবর্ষের সর্বত্র বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বহির্গত হলেন। তিনি তিরুপতি, মহারাষ্ট্র জৈনদিগের প্রধান তীর্থ গিরনার, দ্বারকা তীর্থ, প্রয়াগ, মথুরা, বারাণসী, হরিদ্বার প্রভৃতি তীর্থস্থানে সময়ে বিশিষ্ট দ্বৈতবাদ মতবাদ বিপুলভাবে প্রচার করলেন। তার প্রচারের ফল বহু জৈন ধর্মাবলম্বী শঙ্কর মতাবলম্বী বৈষ্ণব হলেন। তিনি তীর্থ ভ্রমণান্তে বদ্রিকাশ্রম হয়ে কাশ্মীরের সারদা পীঠে উপস্থিত হলেন। সারদা পীঠের মঠ অধ্যক্ষগণ তাদের মতের বিরুদ্ধে গ্রন্থসমূহ রাখতেন না। রামানুজাচার্য তাদেরকে তর্কে পরাস্ত করলে তাদের গ্রন্থসমূহ মঠে রক্ষা করতে বাধ্য হন। এরূপ একটা প্রবাদ যে সারদা মঠে সরস্বতী সারদা মঠে স্বয়ং সরস্বতী প্রকটিত হয়ে রামানুজকে বেদান্তের কয়েকটি কূট প্রশ্ন করেছিলেন। বাবা, সারদা মঠে সরস্বতী মা স্বয়ং আবির্ভাব হয়ে রামানুজকে বেদান্তের কয়েকটি কূট প্রশ্ন করেছিলেন। রামানুজের প্রত্যুত্তরে দেবী সন্তুষ্ট হয়ে তাকে ভাষ্যকার উপাধি এবং হয়গ্রীব মূর্তি প্রদান করেন। বুঝেছেন, সরস্বতী মাতাকে ভাষ্যকার উপাধি দেন আর হয়গ্রীব মূর্তি দেন। রামানুজাচার্য গয়া ধামে পৌঁছে বৌদ্ধগণকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। মানে গয়াতে প্রচুর বৌদ্ধ আছে, তাদেরকে পরাস্ত করে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। তথাতে ক্রমশ তিনি পদ্মনাভ, সিংহাচল, কাঞ্চিপুর প্রভৃতি তীর্থস্থান হয়ে তার প্রিয় শ্রীরঙ্গমে আসেন। 120 বছর বয়সে তিনি রঙ্গক্ষেত্রে অপকট হন। তার জ্ঞানী এবং ভক্ত শিষ্যগণের মধ্যে 74 জন আচার্য অর্থাৎ পীঠাধিপতি হয়েছিলেন। 74 জন। চারি সম্প্রদায়ের আচার্যগণের একটা বিশেষ বিষয়ে একমত হচ্ছে, চারি সম্প্রদায়ের আচার্যগণের একটা বিষয়ে একমত, তারা সকলেই উপাস্য, উপাসক, উপাসনার নিত্যত্ব স্বীকার করেছেন। মানে উপাস্য যে হবে, উপাসক এবং উপাসনার যে নিত্যত্ব, যেটা ঠিক সিদ্ধান্ত, তিনি নিত্যত্ব প্রকাশ স্বীকার করেছেন। তাদের মতে যে বিচারে উপাস্য উপাসকের নিত্যত্ব স্বীকৃত হয় নাই, সেখানে উপাসনা অনিত্য, সুতরাং শুদ্ধ ভক্তি পর নয়। শিলা ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর উপদেশ বাণী জগতে ভোগ এবং ত্যাগ নামে দুটি কথাই বর্তমান। ভোগ এবং ত্যাগ এই দুটি কথা বর্তমান। ভোগ ও ত্যাগ এই দুটিকেই বজায় রাখবার নাম হচ্ছে সমন্বয়। ভোগীকুল 5 প্রকার: খাজাঞ্চিত, বিষ্ণু, শিব, শক্তি, গণেশ, সূর্যের। মানে কেউ কেউ দেখুন পঞ্চদেবতা বলে পূজা করে না, বিষ্ণু, শিব, শক্তি, গণেশ ও সূর্যের নিকটতে ভোগ্য বস্তু লাভ করে
গৌড়ীয় দর্শনের ইতিহাস ও বৈশিষ্ট্য গ্রন্থে রামানুজ আচার্যের সিদ্ধান্ত সংক্ষিপ্তভাবে বিবৃত করা হয়েছে। রামানুজের বেদান্ত সিদ্ধান্ত বিশিষ্ট দ্বৈতবাদ নামে খ্যাত। স্থূল বা সৃষ্টিকালীন চিৎ বা জীব মায়াবাদীগণ দুই প্রকার ব্রহ্মের কথা বলেন, সত্যগুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম। নিম্ন অধিকারী ব্যক্তিগণ যারা নির্বিশেষ নিঃশক্তি নির্গুণ ব্রহ্মের উপাসনার যোগ্যতা রাখে না, তারা সগুণ ব্রহ্ম অর্থাৎ কল্পিত ব্রহ্ম সাধকানাং হিতার্থায় ব্রহ্মরূপ কল্পনম ত্রিগুণাত্মিকা। এক মিনিট দেখছি। একদিন রামানুজাচার্য প্রথমে মায়াবাদী গুরুর কাছে পড়াশোনা করতেন, যাদব প্রকাশ। সে যাদব প্রকাশ যে শরীরে তিনি একবার তৈল মর্দন করছেন, সবাই খেতে গেছেন, রামানুজ যায়নি, বলে রামানুজ তুমি এসে আমার একটু তৈল মর্দন করে দাও, মানে তেল মালিশ করে দাও। গুরুদেব বলেছেন, শিষ্য গেছেন। আর যাদব প্রকাশ ছান্দোগ উপনিষদের অত যদে